অলি, তুমি এখানে? ঠিক করোনি তুমি এটা। ধরো। ওরে তারা, এ তো পুরো জল কনক টেনে নিয়ে নিয়েছে। এগুলো রাখো বৌরানী। তুমি, আমি কোনোদিনও ভাবিনি বৌরানী তুমি আমার জন্য এতটা করবে। ছোট মাই ঠিক চিনেছিল তোমাকে, ঠিক বুঝেছিল। আমি ভুল করে কিন্তু না, আমার জন্য তোমাকে সবকিছু উজাড় করে দিতে হবে না। আমার বন্ধু যখন বলেছে ও টাকাগুলো ফেরত দিয়ে দেবে, তুমি এগুলো তোমার কাছেই রাখো, প্লিজ রাখো। ওইটার জন্য সব হাতে আস্তে আস্তেও গেল গিয়ে, আর এদিকে মুখ্যটার দল ভারী হচ্ছে। আমি বলছিলাম দিদিভাইকে তোমার কথা, যদি কোনোভাবে টাকাটা। তুমি চিন্তা করো না, আর আমার জন্য কাউকেই চিন্তা করতে হবে না। আজকেই সব মিটে যাবে। তুমি শুধু এটুকু ভাবো, আমি বাড়ি থেকে বেরোবোটা কি করে। আমি না হয় মায়ের সাথে কথা বলবো, কিন্তু ছোট মাকে এই ব্যাপারটা না বললে কি করে হবে অলি? সত্যি কথাটা বলেই যাবে, দেখো মা বারণ করবেন না। বাবা, প্রচুর সাজেশন দিচ্ছে দেখি মুখ্যটা। দাঁড়া, হচ্ছে, তোদের দুটোরই হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ অলি, ওর ওপরই ছেড়ে দাও না পুরো ব্যাপারটা। ও গিয়ে তোমার ছোট মাকে বরং সব সত্যি সত্যি বলে দিই, তারপর তুমি আর তোমার ছোট মা গিয়ে ওই 5 লক্ষ টাকাটা উদ্ধার করে। হ্যাঁ দিদিভাই, তাতে তো কোনো অসুবিধা নেই। আর অতগুলো টাকা নিয়ে একা না ফেরাই ভালো, মা গেলে তো ভালোই হবে। না না, ছোট মাকে বলা যাবে না। কেন? প্রবলেম আছে, বলা যাবে না। আহা, তোমার এখন যা সব প্রবলেম আছে সব তো এখন কনক সলভ করে দেবে, তাই না? উফ, আমি বলছি তো না, বলা যাবে না ছোট মাকে। অন্য কিছু ভাবো, অন্য কিছু উপায় বার করো প্লিজ। তাহলে কি হবে? তাহলে কি কি বলতে চাইছো তুমি? আমি আমার সব কাজ ফেলে রেখে তোমার সামনে এখানে বসে থাকবো? প্রবলেমটা কোথায় তোমার? কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে তোমার? আমি তো দেখছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এখন এই কথা বলছো, আর কদিন পরে হয়তো বলবে আমাকে ভালোবাসাটাই তোমার ভুল হয়েছে। ব্যাড জব। আমি আসছি। সাতকে, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আমার ফ্লাইট ধরার ব্যাপার আছে। জানি, আর এটাও জানি দিন দিন আমাদের মাঝে ডিস্টেন্স আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ সাতকে, কখনো তোমার ফ্লাইটের টাইম হয়ে যায়, কখনো মিটিংয়ে যেতে লেট হয়ে যায়। আর আজকাল তো আবার বাড়ি ফিরতেও খুব দেরি হয়ে যাচ্ছে। একটা কথা বলো না সাতকে, তোমার এই এত বিজি স্কেডিউলের মধ্যে আমার জন্য টাইম কোথায়? এই নিয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, হাতটা ছাড়ো। তুমি আর আমার হাতে নেই ও সাতকে। তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তোমার সেই ছোঁয়া, আমাকে দেখা, তাকানো, আমাকে ধরা, কোথায় আমার চেনা সাতকে? সাতকে নিজে ভুল করলে ভাবো শুধু সরি বললেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু
কিন্তু মুখে যেটাকে ভুল বলছো মনে মনে সেটাকে ভুল বলে স্বীকার করো তো। হোয়াট ডু ইউ মিন? না, হোলির দিন যেটা হলো তারপর। তিস্তা, স্টপ ইট প্লিজ, এনাফ ইজ এনাফ। এই দেখো কিভাবে রিয়াক্ট করছো তুমি। না সাত্তকী, এটা করো না। ইউ শুড বি সরি। এই জানো, আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে তোমার সামনে একটা আয়না ধরি, যাতে তুমি দেখতে পাও আমি কেন বারবার এই কথাটাই। তিস্তা, আমি আবার তোমাকে বলছি, যে কারণেই হোক না কেন, তোমার মানতে যতই কষ্ট হোক না কেন, কনক আমার ওয়াইফ। আমার প্রবলেম সেটা নিয়ে নয় সাত্তকী, প্রবলেম এখানে যে তুমি আস্তে আস্তে ওর সাথে জড়িয়ে যাচ্ছ। আমি জড়াই নি তিস্তা, আমি ভুল করেছি, কিন্তু তা বলে বারবার সেই ভুলটাকে তুলে এনে। আমি সব ভুলে যাবো সাত্তকী, শুধু তুমি ওকে ডিভোর্সটা দিয়ে দাও। সাত্তকী, আমারও সব ব্যাপারে সবসময় ন্যাক করতে ভালো লাগে না। তোমার কি মনে হয় এই যে তুমি কাজের জন্য এখন বাইরে যাচ্ছ, আমার এই কথাগুলো বলতে তোমাকে ইচ্ছে করছে না? কিন্তু তোমাকেও একটা কথা বুঝতে হবে, এই ব্যাপারটা নিয়ে এবার সিরিয়াস হও সাত্তকী। অনেক হয়েছে এইসব। এটা আমার মাথায় আছে, আর যতক্ষণ না সেটা হয়েছে ততক্ষণ আমারও কতগুলো ডিউটিজ আছে ফুলফিল করার। ডিউটিস কনকের প্রতি, তাই না? কনকের প্রতি তোমার সব ডিউটি। আমার প্রতি তোমার কোনো ডিউটি নেই বলো? এটা রাখো। এই কটা দিন চুপ করিয়ে রাখবার জন্য এর থেকে বেটার অপশন আর কিছু পেলে না সাত্তকী? তোমার দরকার হতে পারে, রাখো। তুমি এত দুঃখ দাও তাতেও অভিযোগ করি না, তাহলে আর এটা নিয়ে অভিযোগ করবো কেন? সাবধানে যেও সাত্তকী। আর কি বলবো বলো? আর আমাকে নিয়ে কিছু ভেবো না, আমি একদম ঠিক আছি, হ্যাপি আছি। একটাই অনুরোধ আমার আপনার কাছে, আমাকে নিয়ে এত বেশি ভাববেন না। ভাবলেই কষ্ট হবে, দুঃখ পাবে, আর সেটা বুঝতে পারলে আমার কষ্ট হবে। এবার আমাকে সত্যি সত্যি উঠতে হবে। সাত্তকী, তাহলে আর কি, আমাকেই মাথা খাটিয়ে কিছু না কিছু একটা বের করতে হবে। অলিকে তো কোনো না কোনো ভাবে বাড়ি থেকে বেরোতেই হবে না আজকে। তুমি অত ভেবো না অলি, দিদিভাই ঠিক একটা না একটা বুদ্ধি বের করবে। পৌরাণীকে কথাটা বলেছিলাম ঝিলমিলের কোনো হেল্প নেব না বলে, কিন্তু ও তো সেই। অলি বোধহয় খুব একটা কনফিডেন্স পাচ্ছে না। দেখো, তোমরা দুজন যা ভালো বোঝো সেটাই করো, কিন্তু আমি একটা জিনিস আবারও মনে করিয়ে দিচ্ছি, ছোট মার চোখকে ফাঁকি দেয়া কিন্তু খুব মুশকিলের কাজ। তাই পরে কি হবে সেটা ভেবেই এখন এগোনোটা ভালো। কতটা কি করব সেটা নিয়ে ভরসা করতে পারছিস না। এদিকে যখন রাহুলের টাকা লাগবে বলে কেঁদে কেটে পড়লি, তখন কে চাবির গোছা হাতে তুলে দিয়েছিল রে? হ্যাঁ, ঠং। যাকে এখন আমাকে দুদিকটা ভেবেই প্ল্যান বাতলাতে হবে এই হাঁদা দুটোকে, যাতে টাকার সমস্যাটাও মেটে, আবার কনকটাকেও ঝামেলায় ফেলা যায়। দিদিভাই কিছু ভাবলে গো, আজ বিকেলে যে বেরোতে হবে।
ঝিলমিলকে আবার ভরসা করাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু অন্য কোনো রাস্তাও যে নেই। উফ ভগবান, কি যে করি। পেয়েছি, ইয়েস পেয়েছি। কি পেয়েছো গো দিদিভাই? একটা দারুণ প্ল্যান আমার মাথায় এসেছে, যেটাতে কাজটাও হবে, অথচ এই বাড়ির কাকপক্ষীটিও টের পাবে না। শোন, কেমন লাগলো আমার প্ল্যানটা? না না, এটা অসম্ভব দিদিভাই। তাহলে কি হবে? আজ বাড়ি থেকে বেরোনো যাবে না? মুখটা দেবে দেখছি সব বানচাল করে। দেখো, আমার কথা মতো চললেই কিন্তু এটা সম্ভব, নাহলে আমার আর কি, তোমরাই ভেবে দেখো কি করবে। ঠিক আছে দিদিভাই, তাই হোক, কিন্তু হরির কথাটা তো ভাবতে হবে। মাকে না জানিয়ে আমার খুব ভয় করছে দিদিভাই। না না বৌরানী, ভয় পেলে চলবে না, যত রিস্কি থাকুক, এছাড়া যে আর কোনো উপায় নেই। যাক, মাথা খুলেছে। চাপ নিস না, আমি যেটা বললাম তাতে সব প্রবলেম মিটে যাবে। দেখ না কনক, তুই শুধু গয়না দিতে এসেছিলি তো, আমি এবার মাথা ঘামিয়ে পুরো চৌধুরী ম্যানশনটাই নিজের আয়ত্তে আনবো।